অ্যাসিড, ক্ষার এবং লবণ চ্যাপ্টারের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিএইচ। বলতে পিএইচ সমান মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ H+ আয়ন। একটি দ্রবণের H+ আয়নের গাঢ়ত্বের নেগেটিভ লগারিদমকে বলা হয় ওই দ্রবণের পিএইচ। তো পিএইচ স্কেলটা এরকম হয়, মাঝখানে থাকে 7, এই থেকে শুরু হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে পিএইচ এর মান বাড়ছে, আবার ডান দিক থেকে বাম দিকে গেলে পিএইচ এর মান কমছে। এই 7 এই পিএইচ স্কেলে দেখো আমি 7কে সার্কেল করে দিয়েছি। অর্থাৎ একটি বিশুদ্ধ প্রসম দ্রবণের পিএইচ এর মান 7 হয়। আমাদেরকে মনে রাখতে হবে কোনো একটি প্রসম দ্রবণের পিএইচ এর মান 7 হয়। অর্থাৎ বিশুদ্ধ জলের পিএইচ হবে কত না 7। আবার কোনো একটি দ্রবণের পিএইচ এর মান যদি 7-এর বেশি হয়, অর্থাৎ 8, 9 বা 7.1, 11, 12, 13, 14, 7-এর বেশি হলে মনে রাখতে হবে সেই দ্রবণটি ক্ষারীয় দ্রবণ। অর্থাৎ পিএইচ এর মান যখন 7-এর বেশি হয় তাহলে মনে রাখতে হবে যে ওই দ্রবণটি ক্ষারীয় বা বেসিক। অর্থাৎ যে দ্রবণের পিএইচ এর মান 7-এর বেশি সেই দ্রবণটা অবশ্যই কি হবে, ক্ষারীয় হবে। আবার যে সমস্ত দ্রবণের পিএইচ এর মান 7-এর কম হবে, পিএইচ এর মান যখন 7-এর কম হবে তখন মনে রাখতে হবে ওই দ্রবণটি অ্যাসিডিক হবে, অ্যাসিডিক বা আম্লিক, অ্যাসিডিক বা আম্লিক হবে। ভালো করে মনে রাখবে, পিএইচ এর মান 7-এর কম হলে ওই দ্রবণটির অ্যাসিডিক বা আম্লিক হবে। যেমন রক্তের পিএইচ হয় 7-এর বেশি, সামান্য বেশি হয়, অর্থাৎ রক্ত ক্ষারীয় হয়। আবার মানুষের মূত্রের পিএইচ এর মান এমন হয় যে মানুষের মূত্রটা অ্যাসিডিকও হতে পারে আবার ক্ষারীয়ও হতে পারে। যে কোনো অ্যাসিডের পিএইচ এর মান 7-এর কম হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, যে কোনো অ্যাসিডের পিএইচ এর মান 7-এর কম হবে।